সারা দেশে আগামী 2 মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে এই খবরটা শোনার পরে। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এটা হলে মনে হয় ভালো হতো। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12(1) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির 1898 এর 17(1) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। জানি না এই সংবাদ আপনার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে অনেক বেশি কার্যকরী বলে মনে হচ্ছে এই সময়টাতে। আমি যদি আপনাকে ক্লিয়ার স্পষ্ট বলি, আইন শৃঙ্খলা একেবারেই দুর্বল অবস্থায় এখন আছে। আপনি পুলিশ বলেন, নানান কারণে তর্ক বিতর্ক, তাদের ভিতরের ভয় কিংবা তাদের বিতর্কের কারণে, তাদের এই জুলাই মাসে তাদের ভূমিকা কিংবা অতীতের ভূমিকার কারণে তারা একেবারেই চুপচাপ। তো পুলিশ যদি চুপচাপ থাকে, রাষ্ট্র কিন্তু দুর্বল। পুলিশকে আমরা যতই দোষারোপ করি, যাই বলি, তারা রাজনৈতিক অর্ডারের এক ধরন পালন করেছে, বুঝে না বুঝে, উৎসাহী হয়ে কিংবা বাধ্য হয়ে, কিন্তু পুলিশ কিন্তু রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই পুলিশ একেবারে চুপ। আপনার অন্যান্য বাহিনী, মানে এক কথায় প্রশাসন একেবারে নির্জীব, একেবারে ঘুমন্ত অবস্থায়। এই মুহূর্তে সেনাবাহিনীর এই প্রয়োগটা 2 মাসের জন্য হোক, সেটা মোটামুটি নড়ে চড়ে বসবে অপরাধীরা। এবং মোটামুটি যারা জবরদখলের চেষ্টা, দখলবাজির চেষ্টা, চাঁদাবাজির চেষ্টা, অপরাধ, মানে কেউ ধরেন একটু অপরাধ করেছে কিংবা তার সাথে কোনো একটা ধরনের ক্লেশ আছে, সে এখানে একটা সংঘর্ষ বাধায় ফেলতেছে এবং বিশাল বড় কাহিনী করে ফেলতেছে, তার ক্ষমতার দাপট দেখাচ্ছে, তারা চুপসে যাবে। এটাই হওয়া উচিত নতুন বাংলাদেশে। আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি, রাজনৈতিক মত পার্থক্য আপনার থাকবে, মতবিরোধ থাকবে, আপনি নিজের হাতে আইন তুলে প্রতিপক্ষের প্রতিষ্ঠানকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারেন না। এবার আপনি বলবেন যে তারা তো করেছে, আরে তারা তো করেছে বলেই তো তারা শিক্ষা পেয়েছে 5 আগস্ট 2024-এ। এখন আপনি করলে আপনার তো সেমটাই থাকবে, মহান আল্লাহ পাকের উপর নির্দেশে আসবে, জনগণ আপনাকে ধরবে। সুতরাং কেউ যেন আমরা নিজের হাতে আইন তুলে না নেই, নিজেই বিচার করে না ফেলি। যারা করেছে তারা তো তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছে, আপনি করলে আপনারটা করবেন। আর আমি দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বারবার ক্লিয়ার করে বলি, কোন দলের গোলামি করার জন্য, কোন প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি। আমি এদেশের একজন নাগরিক, নাগরিকের পক্ষে আমি। জনগণের বিপক্ষে যে যাবে, আওয়ামী লীগ গেলে আমি তার বিপক্ষে, বিএনপি গেলে আমি তার বিপক্ষে, ডক্টর ইউনূস যদি জনগণের বিপক্ষে যায় আমি তার বিপক্ষে, ছাত্ররা যদি জনগণের বিপক্ষে যায় আমি তার বিপক্ষে। যেহেতু আমি জনগণের পক্ষের লোক, সেখানে দল মত প্রতিষ্ঠান কোনো বিষয় না। যে জনগণের বিপক্ষে দাঁড়াবে, যে জনগণের শান্তি নষ্ট করবে, যে জনগণের অধিকার নষ্ট করবে, যে জনগণের ঘুম হারাম করবে, যে জনগণের ব্যবসা থেকে চাঁদাবাজি করবে, তার বিপক্ষে আমি। বাস, এখানে দল টল কোনো বিষয় না। আমি পলিটিক্সের লোক না, পলিটিক্স করিও না। আল্লাহ হাফেজ।